চলন বিল যেমন সুন্দর নাম, তেমনি সুন্দর তার ভূপ্রকৃতি, বিশেষ করে বর্ষাকালে এবং শরৎকালে। চলন বিল বাংলাদেশের উত্তরাঞ্চলে একটি বৃহৎ বিল। এটি নাটোর, সিরাজগঞ্জ এবং পাবনা জেলা জুড়ে বিস্তৃত। এটি মূলত অনেকগুলি ছোট ছোট বিলের সমষ্টি। 47টি নদী এবং অন্যান্য জলপথ চলন বিলের মধ্য দিয়ে প্রবাহিত হয়েছে। এটি বাংলাদেশের সর্ববৃহৎ বিল এবং সমৃদ্ধ জলাভূমি। হ্যালো বন্ধুরা, চলন বিল সম্পর্কে একটি ভিডিও নিয়ে আজকে আপনাদের সামনে হাজির হয়েছি। সঙ্গে থাকবেন এবং আমি রয়েছি আপনাদের সাথে হ্যালো ইন্ডিয়া শিলিগুড়ি থেকে। চলন বিলের জলজ পরিবেশে 34টি প্রজাতির সরীসৃপ ও 12টি গোত্রের 27টি প্রজাতির স্তন্যপায়ী প্রাণীর আবাস। ভৌগোলিকভাবে এটি আত্রাই এবং বড়াল নদীর সংকোচনের সঙ্গে সম্পর্কযুক্ত এবং যমুনা নদীর অন্যতম জল নিষ্কাশক প্রাকৃতিক ব্যবস্থা। 1986 সালের জরিপ মতে চলন বিলের আয়তন 800 বর্গমাইল বা 2072 বর্গ কিলোমিটার। বর্তমানে বিলটিতে পলিমাটি জমার ফলে এর আকার সংকুচিত হয়ে আসছে। বাংলার ইতিহাসে নদীর আধিপত্যের সবচেয়ে গুরুত্বপূর্ণ কারণ হল নদীগুলোর দ্বারা বাহিত পলির বিশাল অনুপাত। এই পলি যা জমি তৈরি করে এবং এটিকে শতাব্দীর পর শতাব্দী ধরে বাসযোগ্য করে তুলেছে। পলি জমিকে উর্বর করেছে, তবে উপকারী সেই পলিও এখন বাংলার মানুষের মুখোমুখি বেশিরভাগ নদী সমস্যা তৈরি করেছে। পুরনো নদী চ্যানেলের বেডে জমা পলি তাদের গতিপথ পরিবর্তন করতে বাধ্য করেছে এবং নতুন এলাকার উন্নয়নে সহায়তা করার সময় পরিত্যক্ত এলাকার জন্য সমস্যা তৈরি করেছে। গঙ্গা নদীর জলে প্রধান আয়তন পদ্মা চ্যানেল দিয়ে প্রবাহিত হতে শুরু করে 16 শতাব্দীতে। পদ্মার পলি উত্তরবঙ্গের দক্ষিণাঞ্চল গড়ে তুলতে সাহায্য করেছে। 1787 সালে তার গতিপথ পরিবর্তন না হওয়া পর্যন্ত তিস্তা এই অঞ্চলে সক্রিয় ছিল। ভ্যান্ডেন ব্রুকের 1660 সালের মানচিত্রে পদ্মার প্রধান চ্যানেলটি ফরিদপুর বাখরগঞ্জের মধ্য দিয়ে প্রবাহিত দেখানো হয়েছে। পদ্মা নদী মেঘনা নদীর সাথে মিলিত হওয়ার আগে রাজশাহীর রামপুর, বোয়ালিয়া, চলনবিল, ধলেশ্বরী এবং বুড়িগঙ্গার মধ্য দিয়ে চলত। তখন যমুনা কার্যত অস্তিত্বহীন ছিল এবং ব্রহ্মপুত্র তার পুরাতন চ্যানেল দিয়ে প্রবাহিত হতো। 1945 সালে গৃহীত একটি অনুমান প্রায় 1547 বর্গমাইল অর্থাৎ 4019 বর্গ কিলোমিটারের জলাশয় চলন বিলের মধ্যে প্রায় 47টি নদী এবং অন্যান্য জলপথ প্রবাহিত হয়েছিল। অনেক নৌপথের ক্রস রোড হওয়ার পাশাপাশি এটি দক্ষিণ বা পূর্ব দিকে প্রবাহিত অনেক নদীর উৎসস্থল হিসেবে কাজ করে, যা অবশেষে পদ্মা বা যমুনার সাথে মিলিত হয়। 1990-এর দশকের গোড়ার দিকে পশ্চিমে ইস্টার্ন বেঙ্গল রেলওয়ের মেইন লাইন এবং উত্তরে সান্তাহার বগুড়ার শাখা লাইন নির্মাণের মাধ্যমে চলন বিলকে হেম করা শুরু হয়। চলন বিলের পাড় কাশ, বাবলা, নল, ঢোল, কলমি, শিমুল এবং খেজুরের ঘন স্ট্যান্ডে ঢাকা। 7 প্রজাতির ব্যাঙ এবং 1 প্রজাতির স্তর উভচর প্রাণী এখানে বসবাস করে। চলন বিলের মোট 34 প্রজাতির সরীসৃপ রয়েছে, যার মধ্যে 10টি কচ্ছপ ও কাছিম, 9টি টিকটিকি এবং বিভিন্ন প্রজাতির সাপ রয়েছে। 12টি গোত্রের 27 প্রজাতির স্তন্যপায়ী প্রাণী রয়েছে এখানে। চলন বিল বাংলাদেশের সর্ববৃহৎ জলাভূমি অঞ্চল। নাটোর, সিরাজগঞ্জ এবং পাবনা এই 3 জেলার 9টি থানা মিলে চলন বিলের অবস্থান। নাটোরের নলডাঙ্গা, সিংড়া, গুরুদাসপুর, বড়াইগ্রাম, সিরাজগঞ্জে তাড়াশ, রায়গঞ্জ, উল্লাপাড়া এবং নবগঠিত সলঙ্গা এবং পাবনা জেলার ভাঙ্গুড়া ও চাটমোহর থানা এলাকাকে বর্তমানে চলন বিল অঞ্চল নামে অভিহিত করা হয়। চলন বিলের উত্তরে বগুড়া জেলা সীমা, দক্ষিণে পাবনা জেলার আটঘরিয়া ও ঈশ্বরদী থানা, পূর্বে উল্লাপাড়া, সিরাজগঞ্জ রেল লাইন এবং পশ্চিমে নওগাঁ জেলার আত্রাই এবং রানীনগর থানা। রানীনগর থানার পারিল ইউনিয়নের রক্তদহ বিল এককালে চলন বিলের অন্তর্ভুক্ত ছিল। বর্তমানে এটি চলন বিলের উত্তর পশ্চিম সীমা নির্দেশ করে। চলন বিলের গঠন ঐতিহাসিকভাবেই আত্রাই এবং বড়াল নদীর সংকোচনের সঙ্গে সম্পর্কযুক্ত। আত্রাই নদী ছিল চলন বিলের প্রধান যোগান দানকারী প্রণালী, যা বৃহত্তর রাজশাহী জেলার উত্তরাংশ ও দিনাজপুর এলাকার জল নিষ্কাশন করত। বড়াল চলন বিল থেকে জল নির্গম পথ হিসেবে কাজ করে এবং বিলের জল বহন করে যমুনা নদীতে ফেলে। চলন বিলের মধ্য দিয়ে বেশ কয়েকটি নদী প্রবাহিত হয়। এর মধ্যে উল্লেখযোগ্য হল করতোয়া, আত্রাই, গুড়, বড়াল, মরা বড়াল, তুলসী, ভাদাই, চিকনাই, বরঞ্জা, তেলকুপি ইত্যাদি।
বর্তমানে চলনবিল অনেক ছোট হয়ে গেছে, কিন্তু বর্ষাকালে চলনবিল উগ্রমূর্তি ধারণ করে। নদী, খাল, জোলা, খাড়িসমূহ চলনবিলকে এমনভাবে বেঁধে আছে যে স্বাভাবিকভাবে বর্ষাকালে এর জলরাশিতে স্রোত বয়। আর এই স্রোতের চলমানতার কারণেই চলনবিল নামকরণ করা হয়েছে বলে অনেকের ধারণা। আসলে চলনবিল অনেকগুলি ছোট ছোট বিলের সমষ্টি। চলনবিল গঠনকারী ছোট ছোট বিলগুলি পশ্চিম থেকে পূর্ব দিকে যথাক্রমে পূর্ব মধ্যনগর, পিপরুল, টাঙ্গাপাড়া, লালোর, তাজপুর, নিয়ালা, চলন, মাঝগাঁও, ব্রিয়াসো, চানমোহন, সাতাইল, খড়দহ, দাড়িকুশি, কাজীপাড়া, গজনা, বড়বিল, সোনাপাতিলা, ঘুঘুদহ, কুরলিয়া, চিরল, দীক্ষিবিল এবং গুরকা, হালতি। বড় আকারের বিলগুলির বেশিরভাগই পাবনা জেলায় অবস্থিত, যেমন গজনা বিল, বড়বিল, সোনাপাতিলা বিল, ঘুঘুদহ, চিরল বিল এবং গুরকা বিল। গজনা বিল দুলাইয়ের দক্ষিণে 123 বর্গ কিলোমিটার এলাকা জুড়ে অবস্থিত। বড়বিলের আয়তন 31 বর্গ কিলোমিটার। প্রায় 35 বর্গ কিলোমিটার আয়তনের সোনাপাতিলা বিল পাবনা জেলার উত্তরাংশ জুড়ে অবস্থিত। চাটমোহর উপজেলায় কুরলিয়া এবং দীক্ষিবিল দুটি যথাক্রমে 18 এবং 15 বর্গ কিলোমিটার এলাকা জুড়ে অবস্থিত। চিরল এবং গুরকা বিল উভয়েরই আয়তন 8 বর্গ কিলোমিটার এবং ঘুঘুদহ 4 বর্গ কিলোমিটার। চলনবিল বেশ দ্রুত ভরাট হয়ে আসছে, জমি পুনরুদ্ধার হচ্ছে এবং বিলের ধার দিয়ে গড়ে উঠেছে গ্রাম। কেবল কেন্দ্রের গভীরতম অংশটুকু ছাড়া শুকনো মৌসুমে সমস্ত ছোট বড় বিল শুকিয়ে যায়। চলনবিলের নাম শুনলেই গা ছমছম করে ওঠে, থই থই জলে উথাল পাথাল ঢেউয়ের কথা ভেবে। তবে চলনের এরূপ বর্ষার। ষড় ঋতুর এই দেশে প্রতি ঋতুতে ভিন্ন ভিন্ন রূপে দেখা দেয় চলনবিল। বর্ষায় সাগরের মতো বিশাল জলরাশি বুকে নিয়ে ভয়ঙ্কর রূপ ধরে এ বিল। শরতে শান্ত জলরাশির উপর ছোপ ছোপ সবুজ রঙের খেলা। হেমন্তের পাকা ধান আর সোদা মাটির গন্ধে মম করে চারিদিক। শীতে হলুদ আর সবুজের নিধুয়া পাথার এবং গ্রীষ্মে চলনের রুক্ষ রূপ। যে কোনো ঋতুতে চলনবিলের মূল আকর্ষণ নৌভ্রমণ। চলনবিলকে একসময় বলা হতো মাছেদের বাড়ি। দেশি প্রজাতির নানা মাছ এই বিল ভরপুর ছিল। এখন তেমনটি না থাকলেও বহু প্রজাতির দেশি মাছের দেখা মিলবে এই বিলে। এর মধ্যে রুই, কাতলা, চিতল, বোয়াল, শিং, মাগুর, কই, শোল, গজার, টাকি, বাইম, পাবদা, ট্যাংরা, পুঁটি, টাটকিনি, ভেদা, চাঁদা প্রভৃতি। বিলে যেখানেই পানি আছে সেখানেই চোখে পড়বে মাছ ধরার ধুম। সুতি জাল, ফেসাল, খাড়া জাল, দোয়ার, চাই, বড়শি সহ বিভিন্ন মাছ ধরার যন্ত্র নিয়ে মেতে আছেন বিভিন্ন বয়সী মানুষ। 1914 সালে ঈশ্বরদী সিরাজগঞ্জ রেলপথ স্থাপনের পর উত্তর, পশ্চিম এবং দক্ষিণ 3টি অংশে চলনবিল বিভক্ত হয়ে যায়। এই চলনবিলের মধ্যে রয়েছে বাংলাদেশের 62টি ইউনিয়ন, 8টি পৌরসভা ও 1066টি গ্রাম। পুরো অঞ্চলের লোকসংখ্যা 20 লাখেরও বেশি। এ কারণে বিশাল বিল, জলরাশি, সবুজ ধান ক্ষেত, ফুল, পাখির পাশাপাশি চলনবিলে বেড়াতে গেলে পরিচয় হবে কিছু দর্শনীয় স্থানের সঙ্গে। এখানকার মানুষগুলি অত্যন্ত সহজ সরল। এরা সকালবেলা ঘুম থেকে উঠে কেউ চাষ করতে বের হয়, কেউ আবার ফসল দেখতে। চলনবিল হচ্ছে তাদের শস্য খনি, বাস্তবেও তাই। এখানকার মাটি উর্বর। বিল শুকিয়ে গেলে উর্বর মাটিতে কৃষকরা ধানের চারা রোপণ করেই উল্লাসে ফেটে পড়েন। তারা জানেন স্বল্প ব্যয়ে তাদের গোলা ভরে যাবে। শুধু তাই নয়, বর্ষার শেষ নাগাদ চলে এখানে মাছ ধরার মহোৎসব। সেই হিসেবে চলনবিল মৎস্য খনিও বটে। চলনবিল বেড়ানোর জন্য স্থানীয় নৌকা ভাড়ায় পাওয়া যায়। আপনারা ইচ্ছে করলে সেই নৌকা ভাড়া করে একবেলা বা সারাটি দিনই চলনবিলের বিভিন্ন অংশ ঘুরে দেখতে পারেন। অপরূপ বাংলাদেশের আরেকটি সৌন্দর্যের আকর হলো এই চলনদ্বীপ। তাহলে বন্ধুরা, আজকের এই ভিডিওটি এখানেই শেষ করছি। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং ভালো লাগলে পরে লাইক দেবেন। রাখছি এখানেই। সবাই ভালো থাকবেন। বাই।